আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওতে আমি মুচমুচে ঝুরি আলু ভাজার রেসিপি নিয়ে চলে আসছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই ঝুরি আলু ভাজাটা কিন্তু বিকেলের নাস্তায় চায়ের সাথে একদম মুচমুচে চানাচুরের মতো সার্ভ করতে পারেন, অথবা ভাতের সাথে ডাল ভাতের সাথে এটা সাইড ডিশ হিসেবে রেখে দিতে পারেন। খুবই মুখরোচক হয়। ঝুরি আলু ভাজা করার জন্য আমি এখানে আলুগুলোকে কুচি করে নিয়েছি। আপনারা গ্রেটারের সাহায্যে করতে পারবেন বা বটির সাহায্যে। ভালো করে এবার ধুয়ে নিতে হবে। সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে, পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে যাতে কোনো স্টার্চ না থাকে। এবার ভালো করে আমি শুকিয়ে নিয়েছি টিস্যু পেপার দিয়ে। এবার এই আলুগুলো গরম তেলে মিডিয়াম আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে। কলকাতাতে এই ঝুরি আলু ভাজাটা কিন্তু খুবই জনপ্রিয়। ওদের সব রেস্টুরেন্টগুলোতে এই ঝুরি আলু ভাজাটা ডাল ভাতের সাথে সার্ভ করে। আর বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে এই ঝুরি আলু ভাজাটা রাখা হয়। ওরা ডাল ভাতের সাথে বা খিচুড়ির সাথেও এই আলু ভাজাটাকে সার্ভ করে থাকে। কারণ এটা খুবই মুখরোচক হয় আর সবাই খুব পছন্দ করে। আমরা তো বাঙালি, আমাদের আলু তো খুবই পছন্দ, আলু ভাজি বলেন সব কিছুই। তো আলুর এই ঝুরি ভাজাটা কিন্তু খুবই মুখরোচক হয় আর খেতে খুবই মজা লাগে। তো এখানে আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে আমি কিন্তু কোনো লবণ বা কোনো মশলা দেইনি। লবণ কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু আলুর থেকে পানি উঠে আসবে আর এই আলু ভাজাটা কিন্তু একদম মুচমুচে হবে না, নরম হয়ে যাবে। তো শুধু এই আলুটাকেই ভেজে নিতে হবে। একদম নেড়ে চেড়ে ভালোভাবে ভাজতে হবে, যাতে সমস্ত আলুটাকেই সুন্দরভাবে ভাজা হয়। আর সুন্দর যখন কালার চলে আসবে তখন এই আলু ভাজাটাকে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু একটার সাথে একটা একদমই লেগে যায়নি, একদম ঝরঝরে হবে আলু ভাজিটা। তো আমি ভালো করে আলুটাকে ভেজে এবার তুলে নিব। একদম তেলটা ছাড়িয়ে তারপরে তুলে নিতে হবে। তো এই আলু ভাজিটা কিন্তু একদমই মুচমুচে হবে, একদমই নরম হয়ে যাবে না, কারণ একদম ভালোভাবে ভাজা হয়েছে ডুবো তেলে। আর প্রত্যেকটা আলুই একটার সাথে একটা লাগবে না, একদমই ঝরঝরে হবে। তো আমি একইভাবে আরও কিছু আলু আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই মুচমুচে আলু ভাজাটা কিন্তু আমার খুবই পছন্দ। আমি কিন্তু মাঝে মাঝে এটা করে আবার বক্সে সংরক্ষণও করে রাখি। আপনারা কিন্তু এভাবে আলু ভাজি করে তারপরে এয়ারটাইট বক্সে করে ১ মাসের মতো সংরক্ষণ করতে পারেন। এটা কিন্তু একদমই নষ্ট হয় না। তো দেখতেই পারছেন আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভাজতে হবে, যাতে করে একদমই সুন্দরভাবে ভাজা হয়। একদম আলুগুলো যদি ভাজা না হয় তাহলে কিন্তু আবার মুচমুচে ভাবটা আর থাকবে না। তখন নরম হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই আলুর বৈশিষ্ট্যই হচ্ছে একদম ঝুরঝুরে হবে, মুচমুচে হবে। তো দেখতেই পারছেন আমি আলুগুলোকে সুন্দর করে এই তো ভেজে নিলাম। খেতে খুবই মজার। এই ঝুরি আলু ভাজার সাথে কিন্তু শুকনো মরিচ, তারপরে বাদাম আর কারি পাতাও ভাজা হয়। আপনারা কিন্তু ইচ্ছে করলে বাদামের সাথে কারি পাতাও ভেজে নিতে পারেন, শুকনো মরিচ ভেজে নিতে পারেন। এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। চায়ের সাথে বিকেলের নাস্তায় কিন্তু খুবই মজা হবে এটা। তো আমি এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। বাদাম আর কারি পাতাটা আমি ভাজবো না, কারণ এটা আমাদের অতটা পছন্দ না। সেই জন্য আমি শুকনো মরিচটা ভেজে নিচ্ছি, যাতে করে ভাত দিয়ে খাওয়ার সময় খাওয়া যায় আর খুবই মজা লাগে। আপনারা ইচ্ছে করলে এই পর্যায়ে বাদাম আর কারি পাতাও ভেজে নিতে পারেন। তো আমার সবগুলো আলুই সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এসে কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন একটু মাখিয়ে নিচ্ছি, যাতে একটু লবণের টেস্টটাও পাওয়া যায়। এই পর্যায়ে এসে লবণ দিতে পারেন। তো আমার মুচমুচে আলুর ঝুরি ভাজাটা কিন্তু রেডি হয়ে গেল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এটা করে নিতে পারেন। এটা খুবই মুখরোচক হয়। ভাতের সাথে, ডাল ভাতের সাথে খেতে পারেন বা বিভিন্ন ধরনের খাবারের সাথে আপনারা সাইড ডিশ হিসেবে এটা রাখতে পারেন। খুবই মুখরোচক এবং খুবই মজার। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।